তোমরা আমার কাছে দোয়া করো, আমি কবুল করবো। পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানের কাছে, ভাইরা সরকারের কোন পদস্থ কর্মকর্তার কাছে যদি আপনি ছুটি চান, তাহলে ওই ছুটির সময় আছে। ছুটি চাওয়ার অ্যাপ্লিকেশন করার মতো একটা সময় আছে। 9টা থেকে 4টা পর্যন্ত আপনি দরখাস্ত দিতে পারবেন। কথা বলছেন না? কটা থেকে? আল্লাহ তাআলা বলছেন যে আমার অফিসে 9টা থেকে 4টা পর্যন্ত দরখাস্ত করতে হয় না, বরং 24 ঘন্টার যে কোনো মুহূর্তে দরখাস্ত করা যায়। আর আল্লাহ বলেন আমার এমন কোন ব্যবস্থা নাই যেখানে 9টা থেকে 4টা পর্যন্ত তোমার দোয়া কবুল হবে, তোমার অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে, এরপরে আর তোমার কোন অ্যাপ্লিকেশন নেওয়া হবে না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বান্দা যখন আমার কাছে সওয়াল করে, আল্লাহ বলেন সাথে সাথে আমি তার কাছে সাড়া দিয়ে দিই। এই জন্য 9টা থেকে 4টা অফিস নাই। আল্লাহ বলেন আমার অফিস 9টা থেকে 4টা পর্যন্ত নয়, আমি প্রতিটি মুহূর্তে তোমার সামনে আছি। কত সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল মায়ের কোলে, হাজেরা ছেলে শিশু ইসমাঈলকে কোলে ধরে আছেন, পানির পাশে বুক চেপে ধরতে পানি দিয়ে কূপের চতুর্দিকে পানি দিয়ে দিলেন, উঁচু করে দিলেন কথা দিকে, পানিটা যাতে চতুর্দিকে দেখে না পারে। এর মধ্যে পানির সন্ধান পেয়ে আকাশের মধ্যে পাখি উড়ানো শুরু করল। কথা বলতে পারছেন? পাখি সন্ধান পেয়ে গেছে, পাখি উড়ে আকাশে ভিড় জমানো শুরু করলো। পাখি যেখানে, পানি যেখানে আছে, পাখি সেখানে। পানি নেই, পাখি নেই। পাখির উপরে উঠছে, পাখির মেলা হয়ে গেছে। থেকে মাত্র 4 কিলোমিটার দূরে কুদাই নামক একটি এলাকা, যেটাকে কেরুয়া বলা হয়। ওই কুদাই নামক এলাকার মধ্যে কিছু মানুষ কাজ করত, পানির সংকটে তারা গভীরভাবে জীবনযাপন করছে, গভীর সংকটে জীবনযাপন করছে। অনাথ অবস্থা, কোনো মতেই জীবন বেঁচে আছে। অনেক দেখতে পেল যে আকাশে পাখি উঠতেছে, সেই যুগের নিয়ম পাখি উঠলে পানি পাওয়া যায়। তখন মিলে আমাদের অধীনে পাখি উঠেছে, এখানে কোনো পানি বেঁচেছি না। তখন দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাঈল এবং স্ত্রী হাজরাকে দেখেছেন, তার উপর পাওনা নাই, কেউ জানে না। ওরা ওই পাখি উড়ন্ত অবস্থা থেকে আইডিয়া তৈরি করে কাবা ঘরের আঙ্গিনায় এসে পৌঁছল। দেখে এক বৃদ্ধ মহিলা তার কোলে শিশু নিয়ে একটা কূপের পাশে বসা। এসে মহিলার পাশে এসে কুদাই নামক পুরুষেরা, কুদাই নামক এলাকার পুরুষেরা বলা শুরু করলো, মহিলা এই কূপের মালিক তুমি। সেদিন তো আর এইভাবে রেজিস্ট্রি অফিসে জমি লেখালেখি করলো না, যে যেখানে অবস্থান করছে তার সে জায়গায়। অতএব অত্যন্ত আদরের সাথে তারা বললো যে মা, এই পানির মালিক তুমি, তুমি যদি আমাদেরকে এই কূপটা ছেড়ে দাও, তাহলে তোমাকে আমরা বছরের 3টে শাড়ি দিব, একটা ঘর বানাই দিব আমাদের বাড়ির পাশে, তোমার সকাল সন্ধ্যার খাবার আয়োজন করবো, তোমার শিশুটাকে আমরা বড় করবো, সব কিছু দায়িত্ব নিয়ে আমরা নিয়ে নিব, তুমি শুধু কূপটা আমাদের ছেড়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, 100 শুরু হয়েছে কিনা কথা বলতেছেন না? সাবকেবলার ভক্ত না আপনারা? কথা বলেন। সাবকেবলার সাথে অন্তরের সম্পর্ক আছে না? এই উপমহাদেশ নয়, সারা পৃথিবীর একজন নাম করা এবং মাখান নবী, কথা বলতে পারছে সাবকেবলা। সেই নজরিয়া, সেই দৃষ্টিভঙ্গি আমাদের বড় আলহামদুলিল্লাহ। আর যেরকম আলহামদুলিল্লাহ, দোয়া আর দোয়া কবুল ইবাদত, এভাবে দেওয়া। যুবকরা আমাদেরকে ডেকে এনেছে ইসলামী যুব সংঘ, তিনি আলোচনার পাশাপাশি দোয়া কি বলেন কিনা, দোয়া মজলিস, এজন্য দাওয়াত নামা দিয়েছে। দাওয়াত নামা মানে খাওয়া নামা না, খাওয়া নামা না, এটা খাওয়া যাবে না, দাওয়াত শব্দের দোয়া। কথা বুঝতে পারছেন?
আল্লাহর কাছে সবাই মিলে আহ্বান করবো, মধ্যে নাচের জন্য কিছু উপকার হবে। আমি সহজেই আপনাদের সম্মুখে যে কথাটা বলতে চাই, আমি দীর্ঘায়িত করবো না আলোচনা। আমার এই আলোচনাটা মাগরিবের পর থেকে বা শুরু সময় হলে আরো আপনাদের জন্য উপকার আসে। কথা বলতে পারছেন? রাত গভীর হয়েছে, এই টুপাটুপি জীবনজীবীর মধ্যে কথা বলে আরাম পাওয়া যাবে না। তাছাড়া আসতে 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 আপনারাও বাড়ি দিতে হচ্ছেন। তো এই জন্য আমি বলতে চাই, ফরিদুদ্দিন গঞ্জের শেখর তিনি তাদের জানাজার নামাজে উপস্থিত হলেন। মনে আছে কথা? ওরা লাশ রেডি করেছে, কিন্তু লাশ মরা মানুষটা, লাশটা কি জিন্দা মানুষ, এটা জিন্দা মানুষ। এটা একটু করে লাফাই উঠবে, একটু করে কুঁজতে উঠবে, একটু করে ঠেলে উঠবে। কথা বলবে না, ঠেলে উঠবে। কে ঠেকায়? তাকে ঠেকাবে কে? যুবক নেম क्या দুনিয়ার কাউকে না। কথা বলতে পারছেন না? দিকে আল্লাহর ওলি ফরিদুদ্দিন গঞ্জে শেখর কফিনের সামনে, লাশের সামনে হাজির হয়ে যখন প্রশ্ন করলেন, জানিয়ে মানে মুর্দা है जिंदा है, এটা বড় মানুষের জিন্দা মানুষ। কথা বলতে পারছেন? তখনই গরু পাশে শুরু করে জীবনে কোনো জানা যায় আমরা দেখিনি। আমরা একটা প্রশ্ন তৈরি করছি, কোনো হুজুর করে দেবে, কিন্তু দেখি মডার্ন হুজুর, তারাই হুজুর কি তারা যুবকদের মধ্যে কোনো মানুষ শুরু করে দিই, তাকে নিয়ে আসা মনে হচ্ছে পান্না পাওয়া নাই। এবারে জানা যাবে মনে কোনো দিন পড়াই নেই। কথা বলতে পারছে? মূলত তাকিয়ে ঘরের উদ্দেশ্য দুইটা চব্বির ঘর পরে রাখাই উঠে তখন আমরা ধরবো তুমি কিসের বুঝব, জায়গা থেকে এলাকা থেকে সেটাই দিয়ে দিব, যাতে পরের জুমার নামাজ যেন পরে দিলে না হয়। প্রতি সময় কিছু একটা বিধবা মেরে দিয়ে পড়াশোনা, তাতে ওরা পরিশ্রম করতে ওনাকে জীবনের ব্যাপারে শিক্ষা দিয়ে দিতে। লাশের সামনে দাঁড়িয়ে আমাদেরকে বললেন, পরিচয় করার দরকার নাই, আমাকে তো তোমরা এসে জানতাম নামাজ পড়াতে, আমি শুরু করলাম প্রথম তকবীর হলো, দ্বিতীয় তকবীর হলো, যুবক এখন রেডি, এই আল্লাহ পাই উঠে কোন খবর নাই। দ্বিতীয় তকবীর দিলে কোন খবর নাই। চতুর্থ তকবীর হলো, এর ফাঁকে এখনো লাফানোর সুযোগ ছিল, তাও নাই। ডান দিকে সালাম, এখনো তো লাফাই ওঠার সুযোগ, তাও নাই। বাম দিকে সালাম ফেরানো হলো, এখনো লাফাই উঠল না। ফরিদুদ্দিন গঞ্জে শেখর তিনি বলে দিলেন, যাও এ মরে গেছে, দাফন করে যাও, আর নাই। চিন্তা করতে বলতে চাই, আমি বলতে চাই, আমার এই আলোচনার শেষ প্রান্তে এসে আমি বলতে চাই, পৃথিবীতে আল্লাহর ওলিরা সম্পদা প্রতিষ্ঠা করেছেন, বিধবা মেয়েদের বিবাহ জন্য এই ওয়াজ যারা করে সেটাকে তাবলীগ করতে চেয়েছেন, তারা কতগুলো যে নারীদের নিরাপত্তা প্রয়োজন, ওদের নিরাপত্তা নাই, ওরা মাথা শুধু নামাই দেওয়ার পরে পালায় যায় মেয়েরা, চরিত্র ভবিষ্যৎ করে। কথা বলতে পারছেন? অতএব জাপানি সভ্যতা, জার্মানি সভ্যতা, ওই আধুনিক সভ্যতার নামে যারা কুত্তার নামে তৈরি উইল করে দেয়, সম্পদ দেয়, তাদের সভ্যতা আমাদের নয়। কি বলেন? তাদের সভ্যতা কি আমাদের? আমাদের সংস্কৃতি ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে করি, আল্লাহ মুসলিম সভ্যতার উপরে আমাদের সকলকে প্রতিষ্ঠিত করে দেন। যেমন আমিন। রাত গভীর হয়েছে, আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। আগামী দিন যদি আলোচনার সুযোগ আসে যায় ইনশাআল্লাহ, আর আগে থেকে একদম প্রায় 6 থেকে 7 ঘন্টা গাড়ি চালায় আপনাদের অনুষ্ঠান শুরু করেছি। যদি না আসতাম তারা আপনারা বদনাম করতেন, যুবকরা হয়তো আমাকে দাওয়াতই করবেন। ওদের বদনাম হতো আমাদের বেশি। আমার হয়তো একটা ওজন আপনি মেনে নিতে কোনো না কোনো কারণ ছিল আসছে, কিন্তু বড় বিপদে পড়তেন যুবকরা। যেমন দাওয়াতই করবেন, আমি আপনাদের মাঝে এসেছি। আসলে ইসলামী সভ্যতা আনন্দ ছেড়ে দিতে হবে, আনকি ছেড়ে দিতে হবে, চাচা চাচা ফিরে আসতে হবে, লক্ষ্মী ছেড়ে দিতে হবে,
বাবু শব্দটি ছেড়ে দিতে হবে। আপনার কলিজার টুকরার সন্তানকে ইসলামের ভাষায় তাকে আদর করতে হবে। কথা বলতে পারছেন? আমাদের সম্প্রদায়ের যে নামগুলো আছে, টুপিকে টুপি বলতে হবে, এটাকে ক্যাপ বলা যাবে না। কথা বলতে পারছেন? পানি পানি বলতে হবে, জল বলা যাবে না। গোষ্ঠকে গোষ্ঠ বলতে হবে, মাংস বলা যাবে না। গোসলকে গোসল বলতে হবে, স্নান বলা যাবে। এই সভ্যতা ইসলামের সভ্যতা, ইসলামের সংস্কৃতি আমাদের মধ্যে বেঁচে থাকুক। ফকিরুল ইসলামী যুব পরিষদ এর সদস্যদের কামনা করে তারা যে বিশাল উদ্যোগ নিয়েছে এবং এর সাথে মুরব্বী যারা আছে সর্বস্তরীয় এবং সহযোগী করছেন, সকলের প্রতি শ্রদ্ধা করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে দরুদ পড়েন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا